যে আমরা পহেলা বৈশাখের সময় দেখি বিশাল বড় বড় বাঘ, সিংহ, তারপরে অন্যান্য মোটিভ গুলো দেখি অনেক বড় বড় আকারে। তো আমার পিছনে একটা কিন্তু মুরগি, এই মুরগিটা এখন বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা পয়লা বৈশাখের দিন দেখবো যে একটা বড় মুরগি র্যালিতে যাচ্ছে। এই সেই মুরগি। সবাই তো পয়লা বৈশাখ পালন করে শুধু একদিন, আর আমরা চারুকলায় পয়লা বৈশাখ পালন করি পুরো 1 মাস ধরে। শুরু থেকে আসলে আমাদের জন্য পয়লা বৈশাখের যে কষ্টটা, যে পরিশ্রমটা, সেটা আমরা আসলে কেউ পরিশ্রম বা কষ্ট হিসেবে মনেই করি না। এটা আমাদের জন্য একটা উৎসব। আমরা একদম শুরু থেকে এটার পুরা ফুল প্রিপারেশন, এবং প্রতিবার একটা থিম থাকে, নির্দিষ্ট একটা বিষয়বস্তুকে মাথায় রেখে আমরা কাজটার প্ল্যানিং করি, সব সোর্সিং করি, এবং কে কোন কাজ করবে, কে কোন কাজের দায়িত্বে থাকবে, সবকিছু ভাগাভাগি হয়ে যায়। তারপরে তো আমরা সবাই মিলে ঝিলে কাজগুলো করি। প্রথমে আমরা সবাই মিলে আসলে একটা মিটিং এর আয়োজন করি, বৈশাখী কমিটি নির্ধারণ হয়, এবং যে যার দায়িত্ব অনুযায়ী এক একটা কমিটিতে এক একজন, যেমন আমাদের বাইরে একটা দেয়াল চিত্র হবে, সেইটার একটা কমিটি হচ্ছে, ওই এখানে হচ্ছে মুখোশগুলোর জন্য আলাদা ভাবে কমিটি হয়, স্কাল্পচারের জন্য আলাদা কমিটি, এবং সবার একটা দায়িত্ব থাকে। পুরো 1 মাস ব্যাপী আমাদের সবার জন্য একটা প্র্যাকটিক্যাল ক্লাসের মতো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শুরুতে যখন এসেছিলাম খুবই অবাক হয়েছি, জীবনে প্রথম যখন আসি এবং এই কাজগুলো সাথে অংশগ্রহণ করি, তখন এত এক্সাইটমেন্ট কাজ করেছে, এত খুশি খুশি লেগেছে। আল্লাহ, আমি এত বড়, মানে যখন আমি দেখলাম যে র্যালিতে আমি যেই স্কাল্পচারটাতে কাজ করছি, সেটা র্যালিতে যখন যাচ্ছে, আমি যখন টিভিতে দেখছি, সারা বাংলাদেশের মানুষ দেখছে, ওই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না, এত সুন্দর ছিল। বৈশাখের কাজের যে আনন্দটা, যে অনুভূতিটা, যেটা যে কেউ একবার পেয়েছে জীবনে, সে প্রতি বছর আসবে, বারবার আসবে এবং আজীবন আসবে। এবং আমাদের দরজাও কিন্তু সবার জন্য, আমাদের চারুকলার এটা সবথেকে বড় বিষয় যে আমরা নতুন পুরাতন ছাত্র ছাত্রী, এখানে আসলে পুরাতন বলে কিছু নাই, 20 বছর আগে পাশ করে বের হয়েছে, সেও কিন্তু চারুকলায় আসে, বৈশাখের সময় কাজ করে। এবং আমাদের মধ্যে আসলে ওই আমার জীবনে একটা প্রথম ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের দিকে, সেটা হচ্ছে আমি একবার অনেক উঁচু একটা স্ট্রাকচারের উপরে উঠে গিয়েছিলাম। হ্যাঁ, তো ওইটার উঠে যাওয়ার পরে আমি তো ওইখানে কাজ করতেছি, পেস্টিং করতেছি, পেপার পেস্টিং করতেছি। এখন আমাদের এখানে যারা কাজের ছিল, টিমে ছিল, ওরা সবাই কই যেন চলে গেছে। এখন আমি তো আর নামতে পারতেছি না, আমি এত উপরে উঠে বসে আছি, এখন কেউ আর নামাতে পারতেছে না আমাকে। যে সেদিন হচ্ছে বৈশাখের আগের দিন, এবং প্রচুর দর্শনার্থী ছিল, তখন সবাই এসে গোল করে ঘিরে ফেলছে আমাকে, সব নিউজ করতেছে, ছবি তুলতেছে, বাট আবার যে ওইখানে যে আবার নামতে হবে, এই ইয়াটা কারো কেউই বুঝতে পারতেছে না। আসলে ওই যে বললাম না, বৈশাখের আগে একটা টেনশন থাকে, আমরা কি কাজটা শেষ করতে পারবো, ওই যে একটা এক্সাইটমেন্ট, হ্যাঁ আমরা করতে পারবো কিনা। এবং সারা রাত যখন থেকে যায়, অনেকেই চারুকলায় কিন্তু থেকে যায় রাতে, বৈশাখের আগের দিন রাতে, এবং সারা রাত নির্ঘুম কাজ টাজ করে সকালবেলা র্যালিতে উঠে যাওয়া, ওইটা একটা মজা আলাদা। এখানে ঠিক এই রুমটাতে আমরা বৈশাখের আয়োজনে বড় বড় মাস্ক গুলো এখানে তৈরি করি। এখানে কিন্তু অনেক বিশাল বিশাল, যেগুলো র্যালিতে যাবে, যে র্যালিগুলোতে আমরা যেই বড় বড় স্ট্রাকচার গুলো বের করি, এখানে ঠিক সেগুলোর কাজ হয়। এগুলো প্রথমে হচ্ছে আমরা বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার বানাই, সেই স্ট্রাকচারে পেস্টিং হয়, পেপার পেস্টিং হয়, সেই পেপার পেস্টিং এর উপরে আমরা কালার কোট করি, গাম দেই, তারপরে আবার কালার পেপার পেস্ট হয়, সেটার মধ্যে কাজ করা হয়। তো ইটস আ লং প্রসেস। আসলে আমরা প্রায় 1 সপ্তাহ ধরে এই কাজগুলো করছি। এখনো অনেক প্রস্তুতি বাকি আছে, বড় বড় কাজগুলো বাকি আছে, যেগুলো আমরা ঠিক বৈশাখের আগের মুহূর্তটাই করব। আর এখন সবাই দিন রাত পরিশ্রম করে, রং করে সবকিছু সাজাচ্ছে এবং রেডি করছে। একটু ভাগ তো থাকেই, যেহেতু স্কাল্পচারে কিছু কাজ আছে, কিন্তু এখানে পছন্দ আছে এক একজনের। কারো হচ্ছে বাঘের মুখোশ করতে ভালো লাগে, সে বাঘের মুখোশ করবে, কারো প্যাচারটা করতে ইচ্ছা হচ্ছে তো প্যাচার মুখোশ করবে, কারো স্কাল্পচারের বাইরে কাজ করতে ইচ্ছা করছে, সে স্কাল্পচারের কাজ করবে। এখানে যে যার পছন্দ মতো কাজে পার্টিসিপেট করতে পারে। এবং কেউ যদি চারুকলার বাইরেও থাকে এবং সে ছবি আঁকতে পছন্দ করে, এই বৈশাখে যদি সে চায় যে বৈশাখে আমাদের কাজে অংশগ্রহণ করবে, দে আর ওয়েলকাম। রাজা রানী গুলো আমাদের বৈশাখের শুরুতে ধরি, তো প্রায় আমরা তো 15 দিন 20 দিনের মতো কাজ করি, 1 মাস ধরেই কাজ চলে বলতে গেলে। তো এটা আসলে আমরা ওইভাবে হিসাব করে করি না যে কখন কোনটা কতদিন সময় নিয়ে হচ্ছে। আসলে এই রুমটাতে আমরা এক্সিবিশনের আয়োজন করেছি বৈশাখ
উপলক্ষে। বৈশাখের সময় কিন্তু চারুকলায় প্রচুর মানুষ আসে। আমাদের যে বৈশাখের কাজ এবং এই কাজটাতে কিভাবে এটার প্রক্রিয়া, কোন প্রক্রিয়া আমরা কাজ শেষ করি, সবারই একটা আগ্রহ থাকে। অনেকে কিন্তু আসলে জানে না যে আমাদের এত বড় বৈশাখী আয়োজনের অর্থের উৎসটা কোথায়। এটা বিশ্ববিদ্যালয় যে সম্পূর্ণটা বহন করে ব্যাপারটা তা না। আমাদের শিক্ষক, ছাত্র এবং চারুকলার বাইরেরও যারা শিল্পী আছে তারা এখানে অংশগ্রহণ করে, তারা তাদের শিল্পকর্ম বিক্রি করে এবং সেইটা থেকে একটা টাকা আসলে আমরা এখানে পাই আর কি।